প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার উদ্দেশ্য হলো আজকে মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম, তোমরা যে নামে চিনো, ওই মিডল ফ্যাক্টরটা শেখানোর চেষ্টা করব। এখানে উদাহরণ 4, 5 এবং 6 করব। এখানে উদাহরণ 4 দেওয়া আছে। উদাহরণ 4 এর মধ্যে x² - 15x + 54, আর এখানে উদাহরণ 5 এর মধ্যে দেওয়া আছে x² + 2x - 15। এখন আমরা উদাহরণ 4 এর সমাধানটি করে দেখাবো। আমরা অঙ্ক করার ক্ষেত্রে মিডল ফ্যাক্টর কিভাবে করতে হয় এটা আমরা খুব কমই দেখেছি যে শিক্ষার্থীরা এই অংশে যে ভুল করে বা বুঝতে পারে না। আমি এখন কিভাবে এটা সমাধান করা যায়, মিডল ফ্যাক্টর কিভাবে করতে হয় একবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। x² - 15x + 54। এখানে আমরা যখন দেখব যে একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা পদ নিয়ে এই অঙ্কটি, এখানে আমরা 4টা অংশ করার চেষ্টা করব, তাহলে আমরা জোড়া জোড়া কমন নিতে পারবো। তার জন্য আমরা মিডল ফ্যাক্টরটা কিভাবে করব, x² - +54। আমরা ফার্স্ট এবং লাস্ট যে রাশি বা সংখ্যা থাকবে এটা আমরা লিখব চিহ্ন সহ, x² মাইনাস আর এখানে +54 আছে। এখন আমরা মাঝে দুইটা পার্ট করব। কিভাবে করা যায়, এখানে আমরা এই সর্বশেষ যে সংখ্যাটা আছে এখানে 54 মানে 54, এখন এটা কিভাবে গুণের নামতা করে বা কিভাবে এটা করা যায় এটা আমরা দেখব। এখানে আমরা চিন্তা করব যে এখানে প্লাস অথবা মাইনাস করে মাঝে মানে মিডলে যাতে 15x বানানো যায়, যোগ অথবা বিয়োগ। আর এই যোগ অথবা বিয়োগের সংখ্যাগুলো দিয়ে এখানে 54, যে 54 সংখ্যাটি হতে হবে, গুণ করে 54 সংখ্যাটি হতে হবে। যদি আমরা এটা 54 কিভাবে হয় আমরা চিন্তা করব, 6 নং 54, 6 নং 54। এখন 6 নং 54 যদি হয় তাহলে আমরা এখানে 6 নং 54 যে হিসাবটা আমরা করেছি, 6 নং 54, 6 এবং 9, আমরা চিন্তা করব 6 এবং 9 হিসাবটা। 6 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 6 আর 9 15, আর যদি আমরা 9 থেকে 6 বিয়োগ করি তাহলে হবে 3। তাহলে আমরা 6 নং 54 হিসাবটা আমরা করলাম এখানে, তাহলে আমরা লিখব 54। এখানে অবশ্যই আমরা বড় সংখ্যাটা দেওয়ার চেষ্টা করব। একটা আমরা যে কোনো একটা মেথড নিয়ে আমরা সামনের দিক অগ্রসর হব, যে কোনো একটা সিস্টেম, যে সিস্টেমটা সহজ হয়। তো আমি মনে করি যে বড় সংখ্যাটা আগে লিখব 9x, যেহেতু এখানে 15x মাইনাসের, তাহলে 9x মাইনাসের হয়েছে, আরো 15টি x হতে গেলে আরো 6টি x লাগবে, তাহলে 6 নং 54 আমরা যদি 6 নং 54 তাহলে 6x মাইনাসের হবে, তাহলে 9x এবং মাইনাসের 6x, তাহলে মাইনাসের 9 মাইনাসের 6 মাইনাসের 15। এই হলো যে মিডলের বাংলাটা, যেটা আমরা মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম বলি। এই মিডলের বাংলাটা ঠিক এইভাবে হবে। এখানে আবার এই 6 এবং 9 গুণ করে 54 হতে হবে। এই হলো 4টা পার্ট হয়েছে, 1, 2, 3, 4টা। এখন এই 4টা অংশতে আমরা জোড়া জোড়া কমন নিব। এই এখানে x² - 9x, এখানে এই x² - 9x, এখানে x যদি আমি কমন নিই, যেহেতু এখানে x² আছে দুইটা x, মানে এখানে একটা x ধরি, তাহলে x কমন নিই, তাহলে x মাইনাস দুইটা x থেকে একটা x কমন নিয়ে নিলাম, আর এখানে x এসে গেল, এখানে থাকলো 9 মাইনাস। এখানে আমরা সংখ্যা নিব,
সংখ্যা যদি নাও থাকে তাহলে আমরা 1 কমন নিব। এখানে সংখ্যা নিব 6 আছে, 6 নিলাম। এখন আমরা যদি এখানে x লিখি, এই ব্র্যাকেটে যা, এই ব্র্যাকেটে আমরা তা লিখব। কিন্তু কিভাবে লিখলাম, এখানে যখন আমরা -6 কমন নিলাম, এখানে একটা x রইল, আর মাইনাস কমন নিলে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটে প্লাস হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে যখন আমরা ব্র্যাকেটের বাইরে কমন নিব মাইনাস, তখন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন x - 9, আর এখানে 6 কমন নিলাম। যদি 6 আমরা কমন নিয়ে থাকি তাহলে 54 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 9 54। কমন আরেকটা বিষয় হলো, কমন মানে ভাগ করা যাইতে হবে। যে সংখ্যাটা আমি কমন নিব, তাহলে 6 কমন নিলাম, তাহলে x থাকলো। আর যদি আমি 6 দ্বারা 54 কে ভাগ করি, 6 9 54। এখন x - 9 দুটাতে একটা আমরা লিখব, দুটো ব্র্যাকেটের ভিতরে একটা নিয়ে নিলাম। আর এখানে রয়েছে x - 6, এখানে x রয়েছে আর -6। এখানে আমি আবার বলি x - 9, এখানে x - 9 দুটো থেকে একটা নিলাম, আর এখানে বাকি রয়েছে x - 6। এই হলো এই অঙ্কটির সমাধান, মিডল ফ্যাক্টর। এখন আমরা এই উদাহরণ 5 করব। উদাহরণ 5 করতে গেলে আমরা ঠিক সেম ওয়ে এগিয়ে যাব। x² ফার্স্ট চিহ্ন সহ এবং লাস্ট 15 চিহ্ন সহ আমরা লিখব, ফার্স্টে এবং লাস্টের অংশটা। এখন মাঝে দুটো অংশ করতে হবে। একইভাবে 15, এখন আমরা যদি 15 বা 15 এর গুণের অন্ত করতে যাই, 15 এর গুণের অন্ত করতে যাই, তাহলে 3 × 5 = 15, 15 কে 15 এভাবে করা যায়। 15 গুণ 1 গুণ 15, আর এটা হলো 3 × 5 = 15। তাহলে যদি আমরা এই হিসাবটা করি, তাহলে এখানে যোগ বিয়োগ করে 2x থাকতে হবে, আর গুণ করে 15 হতে হবে। 15 আর 1 যদি 15 আর 1 যোগ করলে 16 হয়ে যাবে, হবে না। 15 থেকে 1 যদি আমি বিয়োগ দিই তাহলে 14 হয়ে যাবে, হবে না। এখানে 2x আমাদের মিলাতে হবে। তাহলে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, তাহলে 2x থাকতেছে। আর যদি যোগ করি তাহলে 5 থেকে 8, এটা হবে না, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 5x, অবশ্যই বড়টা আমি আগে বলেছি, বড়টা আমরা পাশে লিখব। 5x মাইনাস কেন লিখবো, এখানে 5টা প্লাসে লিখে ফেলেছি। এখন আমার 3টা বাদ দিলে 2টা থাকবে, তাহলে -3x নিলাম। এখন আমরা আবারও জোড়ায় কমন নিব x, এই জোড়া থেকে x কমন নিলাম। এখানে হলো x + 5 মাইনাস, এখানে আমরা 3 কমন নিব সংখ্যাটি। তাহলে যদি 3 কমন নেই, তাহলে এখানে x, যেহেতু মাইনাস কমন নিছি ব্র্যাকেটের বাইরে, অবশ্যই ওইখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এখানে 3 দ্বারা 15 কে ভাগ করলে 3 × 5 = 15। এখন এই x + 5 দুটা থেকে একটা নিয়ে গেলাম, আর এখানে রয়ে গেল x - 3। এই হলো 5 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 6 নম্বর উদাহরণ 6 নম্বর করব। উদাহরণ 6 হচ্ছে উদাহরণ 6টা আমরা করে ফেলব। x² - 3x - 28, এটা হলো উদাহরণ যে 6 নম্বর দেওয়া আছে মূল বইয়ে। x² - 3x - 28। এখন যদি এটা মিডল ফ্যাক্টর করি, তাহলে একই নিয়ম। এখানে 28 মানে 28 আছে, 28 এর গুণের নামতা আমাদের করতে হবে। আর কিভাবে 28 এর গুণের নামতা করব এটা দেখাচ্ছি। x² ফার্স্ট এবং লাস্ট যেটা আমি বলি -28 আমরা লিখলাম। লেখার পর 28 যদি আমরা গুণের নামতা করতে যাই, 14 দুগুণে 28, আবার লিখতে পারি 28 কে 28, তারপরে আবার লিখতে পারি যে 4 4 × 7 = 28। যদি আমরা 7 এর গুণের নামতা করি, 4 × 7 কত? 28।
এখন এখানে 3 ভাবে এটা ভাঙা গেছে। এখান থেকে আমরা 14 আর 2 যদি যোগ করি তাহলে 16 হবে, কিন্তু আমাদের থাকতে হবে মাইনাসের 3x। এখন যদি 28 আর 1 যোগ করি তাহলে 29 হবে, আর 14 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 12 হবে, মিলছে না। এবার 7 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে 3 থাকে, তাহলে এটা মিলবে। তাহলে আমরা 7x মাইনাসে লিখলাম, আবার 3x দরকার প্লাস মাইনাসের, তাহলে অবশ্যই 7x লিখে ফেলেছি, বেশি লিখে ফেলেছি। এখন আমাকে 4x প্লাস লিখতে হবে। যদি আমি 7টা x থেকে 4টা x বাদ দিই তাহলে 3টা x মাইনাসে থেকে যাচ্ছে। এটা হলো 4 7 28 এইভাবে করা হয়েছে। এখন এই দুইটা থেকে x কমন নিব, x মাইনাস 7 প্লাস 4 কমন নিব। এখানে সংখ্যা যেটা আছে এটা কমন নিব। যদি সংখ্যা নাও থাকে তাহলে 1 কমন নিতে হবে। এখন বা যেটা মিলে যেটা তার ভাগ দিয়ে ওটা কমন নিতে হবে। এখন আবার x কমন নিলাম, আর যেহেতু 4 দ্বারা 28 কে ভাগ করলে 7 4 7 28 x মাইনাস 7। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি এখানে প্লাস ব্যবহার করা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যদি মাইনাস ব্যবহার করা হয় তাহলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখন x মাইনাস 7 দুইটা থেকে একটা নিলাম, আর এখানে বাকি রইল x প্লাস 4। এই হলো এই অঙ্কটির মিডল ভেক্টর। যদি এভাবে তোমরা অঙ্ক করো, আমি মনে করি যে অতি সহজে তোমরা মিডল ভেক্টর বা মিডল টার্ম বুঝতে পারবে। অনেকে এই মিডল ভেক্টর বা মিডল টার্ম বুঝতে চায় না বা পারে না। আমি মনে করি এইভাবে তুমি যদি চিন্তা করো যে ফার্স্ট এবং লাস্টে ঠিক রেখে চিহ্ন সহ আমি মাঝেরটা ভাঙবো, কিভাবে ভাঙবো, গুণিতক করে ভাঙবো, যদি এইটা চিন্তা করো তাহলে মিডল ভেক্টর তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর তোমরা নিয়মিত আমার চ্যানেলে চোখ রাখবে, আমি প্রত্যেক চ্যাপ্টারের অঙ্ক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।